স্বাগতম সবাইকে আমাদের আজকের এই ক্লাসটিতে। আজকে আমরা সমাধান করব চট্টগ্রাম বোর্ড 2024-এর 1 নং প্রশ্নটি। এটি সেট এবং মান নির্ণয় মানে অধ্যায় 2 এবং অধ্যায় 3 দুটি অধ্যায় মিলে একটি প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, আমরা এবার সমাধানে আসি। তো উদ্দীপকে বলা আছে এ সমান সমান এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন 4 মানে এক্সের মানটা 4 থেকে কম। আচ্ছা, আর মৌলিক সংখ্যা কোনগুলো তো আমরা চিনি, যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা এবং হচ্ছে অন্য কোনো কিছু দ্বারা ভাগ যায় না, শুধুমাত্র ওই সংখ্যা দ্বারা এবং 1 দ্বারা ভাগ করা যায়, সেই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা দেখব করার সময়। এম সমান সমান এক্স বিলংস টু জেড। জেড মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা, মানে এখানে মাইনাস প্লাস জিরো সব থাকবে। কত থেকে? -3 থেকে বড়, কিন্তু +3 থেকে কি ছোট। এক্সটা ঘুরানো, তার মানে কি -3 থেকে এক্স বড়, আর এদিকে +3 দিকে ঘুরানো, তার মানে এক্স থেকে এক্সটা কি হবে ছোট হবে, কার থেকে? +3 থেকে। আর এন সেটটা হচ্ছে এক্স বিলংস টু এন। এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেন এক্সটা 3-এর সমান বা কি ছোট হয়, কারণ 3-এর দিকে ঘোরানো মানে কি এটা হচ্ছে এক্সটা ছোট, আর এই টানটা দিয়ে দেওয়া মানে হচ্ছে 3-এর সমানও হতে পারে, ছোট বা সমান, 3 থেকে ছোট বা সমান স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি কি 1 2 এরকম। আচ্ছা, এবং এ একটি ডাক দেওয়া আছে। তো আমার ক নম্বরে প্রশ্ন করলো এ, এটাকে বলে ক্রস গুণ, এ ক্রস এ নির্ণয় করো। তাহলে এ ক্রস এ নির্ণয় করার আগে আমাদেরকে আগে এর তালিকা সেটটা কি, মানে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি কি আসে, মানে এ সেটের ভিতরের উপাদানগুলো কি কি সেগুলো আমাদের জানতে হবে, তারপর আমরা নির্ণয় করব এ ক্রস এ। আচ্ছা, তাহলে আমরা যদি সমাধান করি, কি বললো এ ক্রস এ, তাহলে এ সমান সমান কি দেওয়া আমাদের? এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন 4। আচ্ছা, এক্স মৌলিক সংখ্যা, আমরা জানি মৌলিক সংখ্যা কত থেকে শুরু হয়? 2 থেকে। 1কে মৌলিক সংখ্যা ধরা হয় না, কারণ হচ্ছে আমরা সকল সংখ্যাকে কি করতে পারি? 1 দ্বারা ভাগ করতে পারি, সেজন্য আমরা 1কে মৌলিক সংখ্যা ধরি না। আমরা 2কে কীভাবে মৌলিক সংখ্যা ধরতে পারি? 2কে ওই সংখ্যা মানে 2 দ্বারা ভাগ করা যায়, আর 1 দ্বারা ভাগ করা যায়, আর কি কিছু দ্বারা ভাগ করা যায় না, সেজন্য 2 হচ্ছে মৌলিক সংখ্যা। এবার আমরা দেখব 3 কি মৌলিক সংখ্যা? 3কে 3 দ্বারা ভাগ করা যায়, আর 1 দ্বারা ভাগ করা যায়, আর কি কিছু দ্বারা ভাগ করা যায় না, তাহলে 3ও মৌলিক সংখ্যা। এবার আমার বলছে 4-এর ছোট, মানে এক্স হচ্ছে কি এক্স লেস দেন 4, 4 থেকে ছোট, তাহলে কি আমাদের আর যাওয়ার দরকার আছে? আমরা তো 4 তো নিব না, আর 4 মৌলিক সংখ্যা হবেও না, কারণ 4কে কি 4 দ্বারা ভাগ যায়, 1 দ্বারা ভাগ যায় এবং 2 দ্বারা ভাগ যায়। তাহলে কি ওই সংখ্যা 1 ছাড়া যদি অন্য কোনো কিছু দ্বারা ভাগ যায় তাহলে ওইটা মৌলিক সংখ্যা না। তাহলে আমরা কি করব? আর তো 4 নিয়ে টেস্ট করার দরকারও নেই, কারণ এখানে কি নেই? সমান চিহ্নটা নেই। তাহলে আমি এ সেটের উপাদান কি কি পাচ্ছি? 2 এবং 3। এখন আমাদের কি নির্ণয় করতে বললো? এ ক্রস এ নির্ণয় করো। তো আমাদের ক নম্বরে বললো এ ক্রস এ নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা এর মান বসিয়ে দিই। এ সেটের মান হচ্ছে 2,3, আবার এ সেটের জন্য লিখবো 2,3। ক্রস গুণ বের করা খুবই সহজ, মানে আমরা নর্মাল যেভাবে গুণ করি ওই বিষয়টা মাথায় রাখলেই হবে। যেমন এই 2 দ্বারা প্রথমে আমি এটাকেও করব, এটাকেও করব, গুণ করব না, মানে সেট আকারে লিখব। আবার এই 3 ধারাও এটাকে করব, এটাকেও করব। তাহলে আমি 2 ধারা যদি 2কে করি তাহলে কি হবে? 2 2। এখানে আবার 2 দুগুণে 4 কেউ লিখে ফেলবে না, এটা 2 ধারা 2কে করলে 2 2 2,2। আর এটা অবশ্যই আমরা প্রথম ব্র্যাকেটে লিখব, কারণ এই পুরাটা হবে একটা সেট। মানে এই সবগুলো গুণফল যেগুলো আসবে এগুলো হবে হচ্ছে একটা সেট। তাহলে 2 দ্বারা 2কে করলাম, এবার 2 দ্বারা 3কে করবো, আর মাঝখানে কমা দিয়ে রাখবো।
আচ্ছা, তাহলে 2 দ্বারা 2 কেও শেষ, 2 দ্বারা 3 কেও শেষ। এখানে আরও উপাদান থাকলে 2 দ্বারা ওইগুলোকেও করতাম। এবার 3 দ্বারা আবার 2 কে, 3 দ্বারা আবার 3 কে। আচ্ছা, সবগুলো তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই সবগুলোকে আমরা একটা সেটের ভিতরে দিয়ে দিব। এই হচ্ছে আমার A ক্রস A এর অ্যান্সার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার যদি আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করি, তাহলে আমরা দেখতে পাবো খতে বলা আছে m বাদ n নির্ণয় করো, মানে c সমান সমান m বাদ n হলে। আচ্ছা, মানে m থেকে যদি আমরা n সেটকে বাদ দিয়ে দিই, তাহলে যে উত্তরটা মানে যে ফলাফলটা থাকবে সেটা হচ্ছে c সেটের উপাদান হলে। দেখাও যে c এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ c, মানে সি সেটের পাওয়ার সেট বের করলে এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটি করি। আচ্ছা, এই ছিল আমাদের খ নম্বর অঙ্কটি। তো এখানে সি সমান সমান m বাদ n, তার জন্য আগে আমরা m আর n সেটটা বের করে নেব। তাহলে m সেটে আমাদের বলা ছিল x বিলংস টু z। z মানে হচ্ছে কি সকল মাইনাস সংখ্যা, যেমন আমরা যদি সংখ্যা রেখাটা দেখি, সংখ্যা রেখাতে কি থাকে, মাঝখানে 0 থাকে, এই পাশে সব প্লাস 1 2 3 4, মানে প্লাস সংখ্যা যেতেই থাকে, আর এই পাশে মাইনাস সংখ্যা -1 -2 -3। এটাই মূলত হচ্ছে আমাদের জেড এর সেট, জেড মানে। আচ্ছা, এবার আমাদের কি বললো, -3 থেকে বড়, তাহলে -3 থেকে বড় কত শুরু, -3 থেকে বড় হচ্ছে, মানে সংখ্যা রেখে যত আমরা এইদিকে যাব সংখ্যার মান কি হয়, বাড়ে। তাহলে -3 থেকে বড় কত শুরু হয়, -2 থেকে। তাহলে -2 আমরা যাব কত পর্যন্ত, +3 থেকে ছোট, মানে +3 থেকে ছোট সংখ্যা কত, 2। তাহলে -2 -1, তারপর পাবো 0 1 2। এই হচ্ছে আমার এম সেট। এবার যদি আমরা এন সেট বের করি, এন সেটে বলছে এক্স বিলংস টু এন। এন মানে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে, 1 থেকে, 1 2 ডট 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 এরকম যেতে থাকে। তাহলে আমরা কত পর্যন্ত যাব, 3 এর সমান পর্যন্ত। এই যে এখানে একটা টান আছে, মানে কি 3ও নিতে হবে, আমরা 3 পর্যন্ত গিয়ে থেমে যাব। তাহলে এন সেটে আসবে 1 2 3। আশা করি এম এন বের করা আমরা বুঝেছি। এবার আমরা সি যদি বের করি, সি মানে কি এম বাদ হচ্ছে এন। তাহলে এম সেট উপাদান আমার কি কি আছে আমরা লিখে নিব, বাদ দিব এন সেটটা। এন সেট কত, 1 2 3। বাদ দেওয়ার বিষয়টা খুবই সহজ, জাস্ট আমরা এই সেটটা বাদ দিচ্ছি, তার মানে এই সেটের যা যা উপাদান আছে তা আমরা এই সেট থেকে কী করে দিব, বাদ দিয়ে দিব। তাহলে এই সেটের সাথে আমরা কী কী মিল পাচ্ছি, 1 2 1 2, এগুলো কী হয়ে যাবে, এখান থেকে বাদ হয়ে যাবে। তাহলে আমার থাকলো -2 -1 0। তো এখন আমাদের প্রশ্ন করছে যে সি এর উপাদান সংখ্যা n হলে, তাহলে সি সেটের উপাদান সংখ্যা n সমান সমান কত, 1 2 3, তিনটা উপাদান আছে সি সেটে, সেজন্য n হচ্ছে 3। এবার আমরা পি অফ সি বের করব, পাওয়ার অফ সি বের করব। তাহলে পি অফ সি যদি বের করি, তাহলে আমরা কত পাচ্ছি, পি অফ সেটটা কত ছিল, সি সেট -2 -1 আর হচ্ছে 0। তাহলে আমরা পাওয়ার সেটকে কীভাবে বের করি, পাওয়ার সেট বের করার নিয়ম হচ্ছে প্রথমে একটা একটা করে নিতে হয়, তারপর দুইটা দুইটা করে নিতে হয়, তারপর তিনটা থাকলে তিনটা, মানে এইভাবে নিয়ে আবার শেষে একটা ফাঁকা সেট নিয়ে আমরা কতগুলো কম্বিনেশন বের করতে পারি। তাহলে প্রথমটা হচ্ছে -2, আর পাওয়ার সেটে কিন্তু প্রত্যেকটা একটা করে সেট বুঝাবো। এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0। তাহলে আমরা একটা একটা করে নেওয়া কিন্তু শেষ। এবার আমরা দুইটা দুইটা করে নিব। তো দুইটা দুইটা করে নিলে আমরা কি করব, প্রথমে এই -2-র সাথে -1ও নিব, 0ও নিব, নিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এটা বাদ দিব, সরি নেওয়া শেষ হয়ে গেলে আমরা -1টা বাদ দিব, তারপরে এই -2-র সাথে 0 নিব, ওইভাবে করব। আচ্ছা, তাহলে -2-র সাথে একবার -1 নিলাম, না না একটা কথা ভুল বলেছি, একবার -2-র সাথে এটাও নিব এটাও নিব, তারপর আমরা -2 বাদ দিব, বাদ দিয়ে -1-এর সাথে বাকিটা নিব। -2-র সাথে 1 নিলাম, -2-র সাথে এবার 0 নিব, এবার -1-এর সাথে 0 নিলাম। তাহলে আমরা দুইটা দুইটা করে করা কিন্তু শেষ। এবার আমরা কি করতে পারি, তিনটাই নিতে পারি।
3টা নেওয়া শেষ হলে এখানে তো আর বাড়ানো সম্ভব না, তাহলে আমরা একটা কি করতে পারি, ফাঁকা সেট নিতে পারি। তাহলে এখানে আমরা কয়টা উপাদান পেলাম, 1 2 3 4 5 6 7 8, 8টা পেলাম। তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা কত, এর উপাদান সংখ্যা হচ্ছে 8টা। তা 8কে আমরা কিভাবে লিখতে পারি, 2 কিউব। আচ্ছা, এখানে 3 মানে কি ছিল, আমরা কি ধরেছিলাম যে সি সেটের উপাদান সংখ্যা কত, n সমান সমান 3। এই যে সি সেটের উপাদান ছিল 1 2 3, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার n। তার মানে কি বোঝালো, এই যে পি অফ সি এর উপাদান সংখ্যা কাকে বোঝায়, 2 টু দি পাওয়ার n কে। প্রমাণ কিন্তু হয়ে গেছে, এখন জাস্ট লিখে দিলেই হবে যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আশা করি সবাই এটি বুঝতে পেরেছেন। এবার আমরা গ নম্বর অঙ্কটির সমাধানে আসি। আচ্ছা, গ নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলা ছিল, উদ্দীপকে এটি দেওয়া ছিল যে y টু দি পাওয়ার 6 মাইনাস 42√6 ইন্টু ওয়াই কিউব প্লাস 1 সমান যদি 0 হয়, তাহলে দেখাও যে y সমান সমান √6 প্লাস √5। মানে এইটা থেকে, এই উদ্দীপকের এই ডাকটা থেকে আমাদের এই জিনিসটা কি করতে হবে, প্রমাণ করতে হবে, এটাই বলা ছিল গতে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, আমরা উদ্দীপকটা থেকেই শুরু করি। আমরা প্রমাণ করব কি, y সমান সমান √6 প্লাস √5। তো এক্ষেত্রে আমাদের দেখতে হবে, এই যে প্রথম যে ডাকটা দেওয়া আছে, এটাকে কিন্তু আমরা এরকম বানিয়ে নিতে পারি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। মানে কি, এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র না? কারণ এই যে এখানে মাইনাস চিহ্নটা আছে, আর এটাকে কোনোভাবে a স্কোয়ারের মতো বানানো যায়? আচ্ছা, আমরা চেষ্টা করি। এটাকে যদি আমি দেই ওয়াই কিউব দিয়ে স্কোয়ার দিই, তাহলে কি 3 দুগুণে 6 হচ্ছে না, ওয়াই টু দি পাওয়ার 6 হচ্ছে কিন্তু। আর 2 ইন্টু এ কত, ওয়াই কিউব। এখন আমি যদি 42√6 মিলাতে যাই, এখানে তো আমার 42√6 মিলাতে হবে, ওয়াই কিউব তো আসছেই, 2 ওয়াই কিউব। আর কি দরকার, 42√6। তাহলে অলরেডি এখানে 2 চলে গেছে, এখানে যদি আমি 21√6 দেই, তাহলে কি আমার 21 দুগুণে 42 আমি পাচ্ছি না? আচ্ছা, তাহলে আমি যদি এটার সাথে তুলনা করি, 2ab, এটা আমার কি দাঁড়াচ্ছে, বি। তাহলে বি কি, স্কোয়ার, এটা আলাদা থাকবে, হ্যাঁ। তাহলে বি হচ্ছে স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে তো 21√6 স্কোয়ার তো এই লাইনে নাই, আছে, এটা আমি বেশি লিখলাম। তাহলে বেশিটা আমি কি করে দিব, মাইনাস করে দিব, বেশিটা আমরা রাখবো না। কিন্তু এখানে +1 ছিল, এই +1-এর কোনো কাজ কিন্তু আমরা এখানে করি নাই, তাহলে ওই +1 কিন্তু আমার রাখতে হবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছি। এবার এইটুকু পর্যন্ত আমার কি পড়লো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি, a মাইনাস বি, বি ছিল 21√6, a মাইনাস বি হোল স্কোয়ার হলো। আর এই যে বাকি দুইটা এক্সট্রা পদ ছিল, ওই দুটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা মাইনাস এই পাশে এসে কী হইব, প্লাস, +1 এই পাশে এসে কী হলো, মাইনাস। ওকে, এবার আমরা কি করতে পারি, এবার আমরা এটা যদি আমরা হিসাব করি, 21 স্কোয়ার করব, আর হচ্ছে কি এই রুট আর স্কোয়ারে কি যাবে, কাটা যাবে। তাহলে 21 স্কোয়ার যত হবে তার সাথে আমরা গুণ করব কত, তার সাথে আমরা গুণ করব হচ্ছে 6। তাহলে আগে আমরা এভাবে করব, 21 স্কোয়ার করব ক্যালকুলেটারে, এই অ্যান্সারটার সাথে আমরা গুণ করে দিব কত, 6। তাহলে আমরা পাবো কত, আমরা পাবো হচ্ছে 2646। এখানে আসবে কত, 2646, আর বিয়োগ হবে কত, 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 2646 থেকে 1 মাইনাস হলে 2645। আচ্ছা, তো এই পাশে স্কোয়ার আছে, আমরাও কি করব, এই সাইডে বিশেষ করে এরকম একটা কিছু করার চেষ্টা করব যাতে কোনো একটা বেজের উপর একটা স্কোয়ার আসে। তাহলে উভয় পাশে আমরা কি জানি, যদি পাওয়ার মিল হয় তাহলে বেজ দুইটা সমান, আমরা ওই ভিত্তিতে কাজ করব। তাহলে এই 2645কে আমরা ভাঙবো,
2645কে যদি ভাঙি 5 দ্বারা যদি ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে 5 গুণ 529, মানে ক্যালকুলেটরে এরকম করলেই হবে। যদি এটাকে আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে পাবো কত, 529। আবার 529কে কত দ্বারা ভাঙা যায়, 529কে 23 দ্বারা ভাঙা যায়, মানে 23 স্কোয়ার হচ্ছে 529। তাহলে আমরা লিখতে পারি 23 গুণ 23। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা লাইন করতে পারি যে 23 23, তার মানে কি 23 স্কোয়ার। আর এই একটা 5 কয়টা রুট দেয়, 2টা। তাহলে আমার কি হলো, আমি যদি এটার পুরো স্কোয়ার দিই তাহলে আমার 23 স্কোয়ার মানে কি 23 23, আর 5-এর রুট স্কোয়ারে কি যাবে, কাটা, তার মানে 5। তাহলে এই 3টা গুণ করলে আমরা কত পাবো, 2645। এখন আমার কি হলো, উভয় পাশে আমার কি হলো, পাওয়ার মিলে গেল। তাহলে পাওয়ার যদি 1 হয়ে যায় তাহলে আমরা জানি কি বেস দুইটা পরস্পর সমান লেখা যায় সূচকের নিয়ম অনুযায়ী। এটা সমান সমান আমরা এটা লিখতে পারি। তো এই মাইনাসটা ওই পাশে এসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, এবার আমরা একটু প্রমাণের দিকে তাকাই। আমাদের কি প্রমাণ করতে বলছিল, প্রমাণ করতে বলছিল যে দেখাও যে y সমান সমান √6 প্লাস √5। আচ্ছা, তাহলে এখানে কিউব আছে, এখানে আমরা কি করব, চোখ বন্ধ করে একটা কাজ করব, সেটা হচ্ছে এই √6 প্লাস যে y সমান সমান বলা ছিল না, √6 প্লাস √5, এটার হোল কিউবের সূত্রটা বসাবো। হোল কিউবের সূত্রটা কি, a কিউব প্লাস 3a স্কোয়ার b মানে √5 প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব বসালাম এটা। আচ্ছা, কেন বসাইছি, কারণ হচ্ছে আমাদের এই পাশে এখন কি, এটা হচ্ছে কি a প্লাস b হোল কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউব না, a প্লাস b হোল কিউব, আমার বলতে একটু ভুল হয়েছে। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্রটা কি, a কিউব প্লাস 3a স্কোয়ার b 3ab স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব। তাহলে a মানে আমি কত বসাইছি, √6, b মানে কত বসাইছি, √5। তাহলে √6 প্লাস √5 হোল কিউব লিখতে পারবো। পরে উভয় পাশে মানে পাওয়ার মিলে যাবে, আমরা বেদ সমান লিখতে পারবো। এখন হচ্ছে আমরা যে এই লাইনটা লিখলাম এর সাথে গিয়ে আগের লাইনের কোনো সম্পৃক্ততা পাচ্ছি, মানে এইটা থেকে কি আমি আগের লাইনটা পাবো, অবশ্যই পাবো, আমরা টেস্ট করে নিতে পারি। √6-এর উপরে হোল কিউব, তার মানে কি √6 কয়বার, 3বার লিখতে হবে। তো দুইটা √6 মিলে একটা 6 হয়ে যায়, তার মানে √6 এটা হচ্ছে √6 কিউবের মান, প্লাস রুট স্কোয়ারে কাটা, তাহলে 3 6 কত 18 √5 প্লাস রুট স্কোয়ার কাটা 3 5 15 √6, আর এই √5-এর উপরে হোল কিউব মানে 5 √5। তার মানে কি এখানে 6টা √6, এখানে 15টা √6, 6টা আর 15টা কয়টা হলো, 21টা √6। ঠিক আছে, 18টা √5, 5টা √5, 18 আর 5 মিলে কয়টা হয়, 23টা √5। তার মানে এই লাইন কিন্তু এটা দেখানোর দরকার নাই। তার মানে আমার এই লাইনের সাথে আমি যে এই লাইনটা লিখলাম আমার কিন্তু সম্পৃক্ততা আছে। তো এটা আমরা কিভাবে লিখলাম, আমাদের প্রমাণে বলা ছিল y সমান সমান √6 প্লাস √5, আর এই পাশে আছে y কিউব। তার মানে এটারে যদি আমরা হোল কিউব ধরি, এটা সূত্রটা ভেঙে দিলেই কিন্তু আমরা অঙ্কটা পেয়ে যাব। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে এভাবেই মেলানো যায়, বা অনেকে উল্টা প্রমাণ করে আসে, সমস্যা নেই। তাহলে এখন আমরা কি আবার পাওয়ার কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি বেস সমান সমান কত, √6 প্লাস √5। এই কি দেখানো হলো। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আবার যদি আমরা প্রথম থেকে দেখি, প্রথম আমরা কি করলাম, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র বসাইলাম, এই y⁶কে বানালাম হচ্ছে y কিউব দিয়ে স্কোয়ার দিলাম, তাহলে a স্কোয়ার মাইনাস 2a, এখানে 42 √6 মেলানোর জন্য এখানে 2 দিয়ে দিয়েছিলাম অলরেডি, তার জন্য 21 √6 দেওয়া হলো। 2ab প্লাস b মানে হচ্ছে এটা b স্কোয়ার, 21 √6 তার উপরে স্কোয়ার। তো আমরা এই অংশটা কিন্তু এই লাইনে নাই, সেজন্য আমরা এটা বেশি লিখলাম। তাহলে বেশিটা আমরা কি করে দিলাম, আবার মাইনাস করে দিলাম, +1 ছিল +1 লিখলাম। পরের লাইনে এই পর্যন্ত আমার সূত্র পড়লো হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, আর এই দুটাকে কি করলাম আমরা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল।
তো এইটা এখানে হিসাব করলে আমরা পেলাম 2646, 1 বিয়োগ করলে পেলাম 2645। তো এটাকে ভাঙায় আমরা পাইলাম হচ্ছে 23√5 স্কোয়ার। তো উভয় পাশে পাওয়ার মিল, তার মানে বেস দুইটা কি সমান। তো এই ক্ষেত্রে আমরা বেস দুইটা সমান লিখলাম। তো y³ সমান সমান এই মাইনাসটা এই পাশে এসে প্লাস হয়ে গেল। তারপর আমরা প্রমাণের দিকে তাকালাম যে y সমান সমান কী ছিল। y সমান সমান ছিল হচ্ছে √6 + √5। সেই জন্য √6 + √5 যে হোল কিউবের সূত্র ওইটা বসাই দিলাম। √6 কে এ ধরলাম, √5 কে বি ধরলাম। তাহলে ওইভাবে যদি সূত্রটা বসাই এরকম হলো। তাহলে এটা কি √6 + √5 হোল কিউব। তাহলে আমরা পেলাম আবার উভয় পাশে পাওয়ার সমান আছে, তাহলে পাওয়ার যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা y সমান সমান পাবো √6 + √5। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।